আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। আগামী 23 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে প্রবাহিত হতে পারে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। দুই এক জায়গায় হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে দেশের আকাশ থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিতেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় 12.2 ডিগ্রি সেলসিয়াস। আজ 21শে ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 22শে ফেব্রুয়ারি রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ রাত এবং শেষ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত এবং ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এবং আমরা দেখতে পাবো এদিকে মঙ্গলবার 24 তারিখের মধ্যেই এই ঝড়ো দমকা বাতাস এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে প্রবেশ করতে পারে। সেই সাথে ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে পাবনা, বেড়া এই অঞ্চলগুলোতেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে এই ঝড়ো দমকা বাতাস কিন্তু এদিকে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে প্রবেশ করতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা হয়ে যেতে পারে। দুই এক জায়গায় আংশিক গুড়ি বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও আংশিক মেঘলা পরিস্থিতি এবং আংশিক বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশে আবসা আংশিক মেঘমালা রয়েছে। এদিক দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর উপর দিয়েও আংশিক পরিসরে মেঘমালা প্রবাহিত হচ্ছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ি, এদিকে আসাম এই অঞ্চলগুলোতেও আংশিক পরিসরে মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে চট্টগ্রাম বিভাগেরও দুই এক জায়গায় আংশিক পরিসরে এই মুহূর্তে মেঘমালা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বঙ্গোপসাগরের যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শ্রীলঙ্কা, ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 19 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 18 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 17 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 18 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, ধুবড়ি, আসাম অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গ, কলকাতার দিকেও 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। প্রিয় দর্শক, দুপুরের তাপমাত্রা আমরা দেখতে পাবো দেশের সব জায়গাতেই ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে। ঢাকা বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 30 ডিগ্রি, খুলনা বিভাগেও 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী
বিভাগে 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতেও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। দুপুরের দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে 31 থেকে 32, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গ কলকাতার দিকে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকে মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো ক্রমশই কিন্তু প্রতিদিন আস্তে আস্তে তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে। 31-32 থেকে শুরু করে পুরো এই মাস জুড়েই কিন্তু তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতেই শুরু করবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরের জন্য কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। সমুদ্র শান্ত থাকলেও একটি লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আকাশটা কিন্তু মেঘলা পরিস্থিতি বিরাজমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।